আপনি নিশ্চয়ই জানেন যে প্রতিদিনই আমরা সংবাদ মাধ্যমে দেখতে পাই দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের সঙ্গে লোকালি পর্যায়ে দেখি যে সংঘর্ষ হচ্ছে, আহত হচ্ছে। সেই জিনিসগুলো তো আসলে কোনো দলের পক্ষ থেকে আসলে কি এটি মোকাবেলা করা সম্ভব হচ্ছে না? এখানে আপনি যেটা বলছেন লোকাল পর্যায়ে সংঘাত সহিংসতাটা খুব বেশি মাত্রায় না। তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। যেটা দলীয় অভ্যন্তরীণ কোন্দলে যতটা না সংকট তৈরি হচ্ছে এবং যতটা আমরা গতকালকেও দেখেছি শরীয়তপুরে বিএনপির সঙ্গে এনসিপির একটি ছাত্র দলের একটি সংঘর্ষ হচ্ছে, সেখানে বেশ কয়েকজন আহত হয়েছে। না হচ্ছে, আমি অস্বীকার করি না, কিন্তু এটা খুব বেশি মাত্রায় না। মানে যেটা নিজেদের দলীয় কোন্দল যতটুকু হচ্ছে, দেখেন দলীয় অভ্যন্তরীণ কোন্দলে আমাদের গাজীপুর এক আসনে দীর্ঘদিন পর্যন্ত প্রায় রাস্তাঘাট বন্ধ ছিল এবং বিভিন্ন রকম অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বিভিন্ন এলাকায় এরকম রাস্তাঘাট বন্ধ হয়েছে। এই ফরিদপুরে পুরা মহাসড়ক বন্ধ ছিল, তাই না? চট্টগ্রামে মিরসরাইতে বিভিন্ন জায়গায় এই জাতীয় ঘটনা কিন্তু এই বিএনপি যখন ক্যান্ডিডেট ঘোষণা ডিক্লেয়ার করেছে তারপরে কিন্তু বিভিন্ন জায়গায় ঘটেছে এবং এখনও ঘটছে। মারামারি তো হচ্ছেই। তো এটা হচ্ছে। আরেকটা হলো যে এখানে যে ওসমান হাদির যে ঘটনাটা, এটা অত্যন্ত সিগনিফিক্যান্ট। ওসমান হাদি কিন্তু তার বিভিন্ন সাক্ষাৎকারে তার শঙ্কা প্রকাশ করেছিল যে আমি আঘাতপ্রাপ্ত হতে পারি, আমার বুকে গুলি লাগতে পারে, মাথায় গুলি লাগতে পারে, এবং সে স্পষ্ট বলেছে যে আমাকে গুলি করা হবে, আমার মৃত্যু হবে, এটা বড় কথা না। আমি যেটা চাই যে এটা যারা এই ঘাতক তাদের যাতে বিচার হয়, তাদের যাতে ধরা হয়, এগুলোও কিন্তু সে বলে গেছে। কিন্তু আমরা কি দেখলাম যে তার ওসমান হাদির যারা ঘাতক তাদের কিন্তু ধরতে পারে না এখনো পর্যন্ত। ইভেন এখানে বিভিন্ন রকম রিউমার ছড়ানো হয়েছে, এরা এখন দেশে আছে নাকি দেশের বাইরে নাকি দেশে নেই, এই কথাটাও কিন্তু আমরা সরকারের কাছ থেকে, প্রশাসনের পক্ষ থেকে স্পষ্টভাবে আমরা জানতে পারছি না। এবং এখানে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার যে বডি ল্যাঙ্গুয়েজ, এতে মনে হয় না যে উনি এই দায়িত্ব পালনের জন্য নিজে প্রস্তুত, বরং ওনার আরও আগেই চলে যাওয়া দরকার ছিল। ওনার ফিজিক্যাল স্ট্রেংথ তো আসলে দুর্বল, এবং ওনার আসলে মানসিকভাবেও আসলে এই মন্ত্রণালয়ের দায়িত্ব পালনের জন্য উনি আসলে সক্ষম না। জি।